শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান ত্রিমূর্তি স্নেহী ভব। বিশ্লেষণ। তোমরা বাচ্চারা তো হলে সকলে স্নেহী, তবে ত্রিমূর্তি স্নেহীও হয়েছ কি? ত্রিমূর্তি স্নেহীদের বিশেষতা শোনাও। এরকম আত্মাদের মুখ্য তিনটে ব্যাপার দেখা যাবে। সেগুলো কি? তারা তিনের সাথেই সম্বন্ধ রাখবে আর তিন ব্যাপারে সম্পন্ন থাকবে। বাবার সাথে সম্বন্ধে তার মধ্যে কোন বিশেষতা হবে? ফরমান বরদার মানে বাধ্য। শিক্ষক রূপে কি হবে? শিক্ষার ক্ষেত্রে বফাদার আর ইমানদার হওয়া চাই, মানে অনুগত এবং সৎ মানে বিশ্বস্ত। আর সদ্গুরুর সাথে সম্বন্ধে আজ্ঞাকারী হবে। এই তিন বিশেষতা ত্রিমূর্তি স্নেহী আত্মাদের মধ্যে স্পষ্ট দেখা যাবে। তো আজকে আমরা বরদানে কি বুঝলাম? আমরা যেমন ছেলে মেয়েদের ক্ষেত্রে বলি যে আমার ছেলে খুব বাধ্য, আমি যা বলি সে কথা শোনে, তেমনি এখানে বাবার সঙ্গে আমাদের তিনটে সম্বন্ধ রয়েছে না? বাবা, শিক্ষক আর সদ্গুরু। তো যেখানে বাবার সম্বন্ধ সেখানে বাধ্য হবে সেই সব সন্তানেরা। আর শিক্ষক রূপে যখন আমরা বাবাকে দেখব তখন সেই সব স্নেহী বাচ্চাদের মধ্যে অনুগত এবং সৎ এর বিশেষতা থাকবে। আর যখন সদ্গুরু রূপে আমরা বাবাকে দেখব তখন তার সঙ্গে হতে হবে আজ্ঞাকারী। তো এই তিন বিশেষতা যাদের মধ্যে রয়েছে তারাই ত্রিমূর্তি স্নেহী হতে পারবে। ওম শান্তি। ওম নমঃ শিবায়।